নিরামিষাশীদের ঘরে এই বর্ষাকালে যখন কোনো কিছু উপায় থাকে না, তখন এইগুলোই তো সম্বল করেই দিন কাটানো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, চালটা ধুয়ে তুলে দিলাম। তো এখনও তো রান্না কমপ্লিট হয়নি। এদিকে গোগো বলছে বেরোবে, একটু কলকাতার দিকে যাবে হঠাৎ করেই, তো সেই জন্যই আবার রান্না না হলেও কি খেয়ে যাবে, আস্তে আস্তে সেই বেলা হয়ে যাবে, ট্রেনে যাবে। এখন তাড়াতাড়ি করে আমি একটু সুজি আর ময়দা বাটির মধ্যে গুলে নিচ্ছি, আর সেই দিয়ে দুটো গোলা রুটি করবো, ভগবানকে সেবা দিয়ে দেবো, আর তারপর ওটাই প্রসাদ পেয়ে চলে যাবে। নাহলে এত তাড়াতাড়ি আমার রান্নাও হবে না, আর তাড়াহুড়োর মধ্যে কী বা করে দেবো, তাই এইটাই করে দিলাম। আর একটু এই তেঁতুলের চাটনি করে রেখেছি, সেটাই একটু দিয়ে দিলাম, একটু মশলা দিয়ে, আর দুটো গোলা রুটি তাড়াতাড়ি করে ভেজে দিচ্ছি। সাথে সন্দেশ ছিল, সেটাও বার করে নিয়েছি। থালা সাজাবো, এখনও ভাজা হচ্ছে আর একটা, আর একটু সয়াবিনটা সেদ্ধ বসাবো বলে তাতে করে নুন দিয়ে আর সয়াবিনটা বসিয়ে দিলাম। ওই কড়াটায় নাবিয়ে আর বসিয়ে দেবো বলে তাতে করে নিলাম। তারপর তার ফাঁকে আমি আবার সেদ্ধ বসিয়ে চলে এসেছি ভগবানের কাছে সেবা দিতে। সেবা হয়ে গেছে, তারপর ওকে দিয়ে দিলাম। আর আমি তারপরে রান্না বসাচ্ছি, মানে ওইদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, সেটা পিস পিস করে নিলাম। এই কড়াটা ভাজা হয়ে গেলেই তারপর আলুগুলো আবার ভাজা করে নিচ্ছি একটুখানি, ওই পোস্ত ছড়িয়ে আলু আর ঢ্যাঁড়স ভাজলাম, সাথে একটুখানি কুমড়োও ছিল, শুকনো হচ্ছিলো সব, ওই দিলাম। আর এই সয়াবিন ভেজে তারপর তরকারি করে নিয়েছি। আর একটু বাদাম ভেজে নিয়েছি ওই ভাজার সাথে, বা সেই সাদামাটা রান্নাবান্না, তার সাথে দই ছিল, আর এই শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। গোগো প্রসাদ পেয়েই চলে গেছে গোলা রুটি, আমি আর প্রভুজি এখন প্রসাদ পাচ্ছি, আর জয়িতা সকালবেলা স্কুল চলে গেছে। আর সবার প্রথমে এই যে ভাজাটা দিয়েই প্রসাদ পেলাম, খুব সুস্বাদু হয়েছিল। তারপর তরকারি দিয়ে আর একটুখানি ওই চাটনি ছিল তেঁতুলের, গোগো অল্প একটু নিয়েছিল, তারপর বাটিতে ছিল, সেটাই আমি ঢেলে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আমি আবার বাসনগুলো মেজে নিচ্ছি। ওর আস্তে আস্তে প্রায় 1:30 বেজে যাবে, প্রভুজিও আর কাজে চলে গেছে, আমি একা একা এখন ঘরে কাজকর্মগুলো সারছি। তারপরে এই ঘরটা পরিষ্কার করে নিয়ে রান্নাঘর পড়ে আছে, সেগুলোও সব পরিষ্কার করে নেবো। আগে আমাদের খাওয়া দাওয়ার বাসনগুলো মেজে গুছিয়ে ধুয়ে তুলে রাখলাম, আর তারপর ঘরটা পরিষ্কার করে নিয়ে বারান্দাটা পরিষ্কার করছি এখন। রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে রাতে আবার রান্না করব। সবজি তেমন নেই, প্রভুজি বাজার আনলে তবে বাজার রান্না হবে, তাই জন্য একটু মটর ভিজিয়ে রাখছি রাতের জন্য, সাথে একটু ছোলাও ভিজিয়ে রাখবো। ছোলা মটর একসাথে দিয়ে সেদ্ধ বসাবো। আর প্রভুজি সন্ধ্যা আরতি করতে আমি আবার তাদের করে রান্না বসাইছি, যেহেতু গ্রহণ লাগবে, 8:30টার মধ্যে রান্নাবান্না করে প্রসাদ পেয়ে নেবো সেই জন্য। আর সেদ্ধ এখন বসিয়ে দিলাম, আর তেমন কিছু করবো না, তরকারি রুটি করতে গেলে সময় লাগবে। অন্ন ছিল, তাই একটু গোলা রুটি করে দিচ্ছি, ভগবানকে 4টে মতো গোলা রুটি করে সেবা দেবো। আমি আর বউ যেটা পাবো, আর বাচ্চারা অন্ন পাবে, আর করে তারপর ভগবানকে সেবা দেবো। আমাদের নিরামিষ ঘরে বর্ষাকালে মানে সবজি তেমন তো অত পাওয়া যায় না, তো কোনো কিছু উপায় না থাকলে তখন এই ঘুগনি, ছোলা মটর এগুলো ব্যবহার করি। আজ সকালবেলায় সয়াবিন পাই জন্য করেছিলাম, তো এগুলো দিয়েই কাজ চালিয়ে নিতে হয়। শুকনো শাকনা যেসব খাবার দাবারগুলো থাকে, সবজি সবসময় পাওয়া যায় না, আর ভালোও হয় না, সেই জন্যই। আর গুঁড়ো মশলা দিয়ে ঘুগনিটা করেছিলাম, একটু স্যালাড বানিয়ে দিয়েছি, আর ওই খেজুর আর তেঁতুল দিয়ে ওই একটু মিষ্টি চাটনির মতো বানিয়েছিল, সন্দেশ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছিলাম। এখন রাতে প্রসাদ পাচ্ছি, একটু তালের বড়া ছিল, সেই কয়েকটা নিয়ে আর প্রসাদ পেয়ে নিয়েছি। আর আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।